আসসালামু আলাইকুম। আমরা বিএসটি থেকে আসছি। হ্যাঁ, আমাদের একটু আপনারা জানেন যে মিষ্টি এবং দইয়ের জন্য বিএসটি লাইসেন্স দিতে হয় আর কি। হ্যাঁ, একটু আমাদের দেখান একটু কষ্ট করে। কে ম্যানেজার কে? আপনি? আসেন আসেন। আমরা বিএসটি থেকে আসছি। কেমন? আপনাদের তো আগে থেকেও লাইসেন্স ছিল দইয়ের, মিষ্টিও লাইসেন্স দিতে হয়, ছানাও লাইসেন্স দিতে হয়। আমাদের এই বিএসটি এর লাইসেন্সের কপিগুলো একটু দেখাবেন কেমন? আর একটু খালি প্যাকেট নেবেন আর একটা দইয়ের খালি পাতিল নেবেন, আনাবেন ফ্যাক্টরি থেকে আর কি। খালি হাড়ি আনবেন। আর এইটা একটু, আর একটা মিষ্টি 1 কেজি মাইপা দেখান তো একটু। আপনার পছন্দ মতো 1 কেজি মিষ্টি মাইপা দেখান, প্যাকেট সহ 1 কেজি। তাইলে প্যাকেট ছাড়া মাইপা দেখান তো একটু। কেন মাপেন? এখানে মাপে কে? মিষ্টি মাপে কে? মানে মিষ্টি বেচে কে অ্যাকচুয়ালি? উনি বেচেন না? আপনারা কীভাবে মিষ্টি মাইপা দেন একটু সেটা দেখান, তাইলে হবে। মিষ্টি মাপান কিভাবে দেখেন? দেখুন উনি কীভাবে করুক, দেখি একটু আগে। কাস্টমার দিয়ে মাপেন, কাস্টমার দিয়ে দিয়েছে। বুঝছি আপনার 1 কেজি 32 গ্রাম হয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু ওর নিয়ম হচ্ছে ফার্স্টে আপনার এই প্যাকেটটাকে জিরো করে নেবেন। কেমন? একটা খালি প্যাকেট নেন দেখি কটুক হয়। এখনও কিন্তু আপনার বেশি চলে গেছে, কম চলে গেছে। হ্যাঁ, মিষ্টি নেন দেখি একটু। এটা হলো আপনার কি, এটা 40 রাখা দেখি কয় কেজি এখানে? এখানে 3 কেজি আছে, 2 কেজি মিষ্টি, আর হচ্ছে ওই যে দই আছে 1 কেজি। আচ্ছা, দইটা খুলেন একটু, দইটা খুলুন। একটু দইটা খুলেন। এদের মিষ্টি এটা দেন, পাল্লা দেন, মিষ্টিটা পাল্লা দেন, মিষ্টিটা পাল্লা দেন দেখি কটুক হয়েছে। 2 কেজি 90। আর আপনার প্যাকেট ওজন কটুক? প্যাকেটে মনে করেন যে নেন, একটা প্যাকেট নেন, পুরো প্যাকেট নেন, পুরো প্যাকেট নেন, 2টা প্যাকেট নেন। নিচ্ছি না না একই। আর একটা নেন খালি। কটুক হইল? 600 টাকা কেজি একটা, 400 টাকা কেজি। না ঠিক আছে, অনেক সময় দাদা একটু বেশি দিয়ে দেওয়া হয়, বুঝছেন? আমি তো আপনার এটা আপনার না, আপনার তো মিষ্টি আপনার তো, উনি কিনে নিয়েছেন মিষ্টি আপনার তো। সন্দেহ আছে কি? আপনি তো ভাবছেন নাকি? আচ্ছা, আপনি তো এইমাত্র কাস্টমারেরও মাপলেন, ওনার তো আপনি 32 গ্রাম বেশি দিলেন। সেটাও যদি হিসাব করি আমাদের তাও কম, কত? তাও পার প্যাকেট আপনার হচ্ছে 90 গ্রাম, তাই না? তাও 60 গ্রাম কম। আপনার হচ্ছে 60 গ্রাম কম হলো। ওনার যে 60 গ্রাম, তার মানে 60 গ্রাম তো আপনার 1000 টাকা কেজি। ওই লিস্টটা যদি উনি নিলেন 600 টাকা স্যার। 600 টাকা, তাহলে 600 টাকা 60 36 টাকা। 36 টাকা। তারপরে 36 টাকা থেকে 40 টাকা উনি কেন আপনাকে দিয়ে যাবেন? উনি কাগজ কিনবে 40 টাকা দিয়ে। যা মাপার সময় আপনারা ঠিক করে মাইবেন। মাপার সময় না, উনি জিরো করবেন, জিরো করবেন আগে। ফার্স্ট অফ অল হচ্ছে এই প্যাকেটের ওজন জিরো করতে হবে আপনাকে। যেহেতু আপনি বলতেছেন প্রত্যেকটা প্যাকেটের ওজন 90 গ্রাম, তাহলে আপনাকে 90 গ্রাম আমাকে মাইনাস করে নিতে হবে। তারপর দেন আপনি মিষ্টি মাপবেন। আপনার যদি মনে হয় যে না প্যাকেটের দাম রাখতে হবে, তাহলে প্যাকেটের দাম অতিরিক্ত রাখবেন, যখন মিষ্টি কেটে দিবেন। কিন্তু আপনি কখনোই কম দিতে পারবেন না। বেশি না দেন আপত্তি নেই, কিন্তু কম দিতে পারবেন না। এটা কিন্তু দীর্ঘদিনের ইতিহাস, কখনোই আপনারা এই বেশি দেন না। আজকে কোনো কারণে সামনে পড়তে বেশি দিচ্ছেন, বেশি দেন না, এটা বলেন না। আপনি আমার কথা শুনেন, এখানে স্টিকার লাগাবেন বড় বড় করে, যে ওজন থেকে প্যাকেট ওজন বাদ দিয়ে, থেকে প্যাকেটের ওজন বাদ দেওয়া হয়, পণ্যের প্রকৃত ওজন হতে প্যাকেটের ওজন বাদ দেওয়া হয়। এটা লিখে স্টিকার লাগাবেন এখানে। কাস্টমার এসে আপনাকে বলবে, তারপরে আপনারা এটা নিয়ে তর্ক করবেন, এগুলো কিছু না। এখানে বড় বড় করে লেখা থাকবে যে মিষ্টি ওজনের সময় প্যাকেট ওজন বাদ দেওয়া হয়। এখন যে এটা বললেন, এটার এখন কারণ কি? এটার কি আর আমাকে মিষ্টির, দইয়ের, ছানার 3টার বিএসটি লাইসেন্সের কপি দিবেন আমাকে। প্যাকেটের ওজন বাদ দিয়ে ওনারটা মেপে দিয়ে ওনাকে দিয়ে দেবেন। আর খালি হাড়ি আনাইছেন? আচ্ছা, 780 গ্রাম মাপেন তো এটা। আমাকে জিজ্ঞেস করেন দইয়ের ভার, এই দইয়ের ওজন কত মিলি? এটা কুটুক, দই কুটুক এটা। পাতিল হিসাব বেচা যাবে না, ওজন কখনো পাতিল হয় না। ওজন বলতে হইলে আপনাকে বলতে হবে। আপনাদের আজকে 19 সেপ্টেম্বর আমরা এখানে মদিনা মিষ্টান্ন ভান্ডারে আসলাম। এসে দেখলাম যে আমরা যাচাই করে দেখলাম যে আপনাদের পণ্যের যে ওজন, এখানে ওজনে আমরা পেয়েছি যে মোরকের ওজন থেকে আপনারা প্রকৃত ওজনটা বাদ দিচ্ছেন না। মোরকের ওজনটা আপনার মিষ্টির ওজনের সঙ্গে এক হয়ে যাচ্ছে, এভাবেই আপনারা কাস্টমারের কাছে দিচ্ছেন।
এটা আমরা প্রমাণ পেয়েছি এবং আপনিও স্বীকার করেছেন। এছাড়াও আমরা যে আপনার ওজন যন্ত্রটা ব্যবহার করছেন এটাকে আমরা পেয়েছি যে আপনারা এটা ভেরিফিকেশন করার নাই। এটা কিন্তু ভেরিফিকেশন করাই নিতে হয়, যে জিনিসটা যে ঠিক আছে এটা স্ট্যান্ডার্ড অনুযায়ী ভেরিফিকেশন করাই নিতে হয়। এটা ভেরিফিকেশন করাই নেবেন, এটা আমরা ব্যর্থতায় পেয়েছি। এবং আপনাদের এখানে যে আপনারা দই বিক্রি করছেন, দইয়ের যে মেয়াদ দিতে হয় লাইসেন্স, সেই মেয়াদটা উত্তীর্ণ হয়ে গেছে অলরেডি 3 মাস আগে। আপনার 6 মাস আগে আবেদন করার কথা ছিল, সেটাও আমরা পাই নাই যে আপনি আবেদন করেছেন। তো সেগুলো সব কিছুই আপনাকে অবহিত করা হয়েছে এবং আপনি স্বীকার করেছেন যে এটা ভুল হয়েছে। তো যেহেতু আপনি স্বীকার করেছেন, কিন্তু প্রথমে আমরা যে প্রমাণগুলো পেয়েছি সব কিছু সার্বিক বিবেচনায় কিছু ব্যত্যয় যেহেতু পেয়েছি, আপনাকে আমরা সতর্কতামূলক আজকে একটা দণ্ড দিয়ে যাচ্ছি। আপনি খুব নিকটতম সময়ের মধ্যে আমাদের বিএসটি অফিসে আসবেন নবায়নের জন্য, যেটা দইয়ের নবায়ন করা প্রয়োজন, দইটা নবায়ন করবেন, মিষ্টি আর ছানা। এবং ছানা মিষ্টি যেগুলো লাইসেন্স নেওয়া প্রয়োজন এগুলো জেনে আপনারা নতুন জিনিসগুলোর জন্য লাইসেন্সের আবেদন করবেন। যেহেতু আপনাদের একটা পুরাতন প্রতিষ্ঠান এবং বেশ স্বনামধন্য প্রতিষ্ঠান, আপনাকে আমি 30 ধারায় 10,000 টাকা জরিমানা করছি, এটা এখনই আদায়যোগ্য।